নমস্কার বন্ধুরা, অমৃতার লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম। এই মুহূর্তে আমি আছি হাওড়া স্টেশনে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে। আর আমাদের ট্রেন ছিল দুপুর 1টায়, কিন্তু ট্রেনের টাইম রেশিডিউল করার জন্য ট্রেনের টাইম করেছিল রাত্রির 12টা নাগাদ, যার জন্য আমরা একটু দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছি। আমাদের কলকাতায় বাড়ি হওয়ার দরুন আমরা লেট করেই বেরিয়েছি, মেট্রো ধরে সোজা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। আর এরপর আমরা এই সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করছিলাম, হাতে অনেকক্ষণ টাইম ছিল। এছাড়া আমরা যেখানে ঘুরতে যাব, তো আমাদের সাথে তো আরও অনেকে যাবে, তো তাদেরও আসছিল, তারাও এখনও এসে পৌঁছয়নি, আমরা দুজনেই এসে পৌঁছেছিলাম। তো এই হাওড়া স্টেশনের যে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমের যে ওপরের যে সুন্দর ব্যালকনিটা আছে, সেইখানে এসে আমি একটুখানি বাইরের এই সুন্দর ভিউটা উপভোগ করছিলাম। আর দেখো, বাইরের এই সুন্দর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর এখানে যে হাওড়া ব্রিজটা দেখো, রাত্রির আলোতে আরও সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এখানকার পরিবেশটা একটা অন্যরকম হয়েছিল। এরপর সবাই চলে এসেছিলো, তো আমরা তো দুপুরে খাবো বলে খাবার বানিয়ে রেখেছিলাম, যদিও সেগুলো খেতে পারিনি দেখে, তো একবারে ঠিক করেছিলাম রাত্রিরে ডিনার করে নেব। তো সবাই যে যা বানিয়েছে সেগুলো সব কিছুই নিয়ে এসেছিলাম, তো সেইগুলোই আমরা রাতে ডিনার করে নিয়েছিলাম। এরপর ফাইনালি আমাদের সেই প্রতীক্ষিত যে ট্রেন, সেই ট্রেন আমাদের দেখা দিল, অবশেষে আসলো। দেখো, সবাই খুব এক্সাইটেড হয়ে আছে। এত ওয়েট করার পর অবশেষে এই ট্রেন আসলো। অনেকক্ষণ, প্রায় 9 ঘন্টা মতন ট্রেন লেট করেছিল জানো। তো আমরা যাচ্ছিলাম কুম্ভ এক্সপ্রেসে। নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই হরিদ্বার যাচ্ছি আমরা। তো এখান থেকে আমাদের যে ড্রিম ডেস্টিনেশন, সেখানেই আমরা যাব। ড্রিম ডেস্টিনেশন বলতে আমাদের কেদারনাথ, যেটা অনেকেরই থাকে কেদারনাথ। তো সেই জন্য আমরা কেদারনাথ এবার ট্যুর করছি, তো কেদারনাথেই যাচ্ছিলাম। তো ট্রেনে উঠেই তো আমরা একেবারে সবাই একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। তো তারপরে পরের দিন সকালবেলা একবারে ঘুম ভেঙেছিল, তো উঠে সবাই বসেছিলাম যে যার মতো ফ্রেশ হওয়ার জন্য রেডি হচ্ছিল। তো এরপর দেখতে দেখতে দেখো ট্রেন এসে একটা নির্দিষ্ট একটা স্টেশনে এসে পৌঁছেছে। কোন স্টেশন নামটা ঠিক আমি বলতে পারছি না। ট্রেন কিন্তু পুরো রাস্তায় কিন্তু একদম লেটে চলছে। প্রথম থেকেই আমাদের ট্রেন লেটে ছিল, তারপরে আরও লেটে চলছে। বুঝতেই পারছিলাম আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল যেই দিন, সেদিন আর পৌঁছবো না, পরের দিন গিয়ে পৌঁছবো। কী আর করবো, বাইরের এই সুন্দর প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আর সবাই মিলে আড্ডা দিতে দিতে ট্রেনে যাচ্ছিলাম, কিছু তো করার নেই না। এরপর ট্রেন একটা জায়গায় এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো আমরা একটুখানি গেটের সামনে এসে দাঁড়িয়েছিলাম আর এখানে একটা সুন্দর ভিডিও নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে ওভারঅল ট্রেনে যে মেনটেন্স বা ক্লিন, সত্যি কথা বলতে একদম খুব সুন্দর ছিল, একদম পরিষ্কার ছিল। আর এরপর দুপুর হয়ে যাওয়ার জন্য আমরা লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম, ভেজ থালি অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো সেটাই চলে এসেছিলো। তো এখন ছেলেরা যারা আছে তারা সব খাবে বলে ঠিক করেছে। তো আমরা বললাম তো তোমরা আগে খেয়ে নাও, তো তারপরে আমরা খাবো। দেখো, এদিকে ছেলেরা কিন্তু খেয়ে সবাই বলছে সত্যি খুব ভালো হয়েছে রান্না। সবাই যেটা বলে যে ট্রেনের রান্না খুব একটা ভালো হয় না, খাবার খুব একটা ভালো হয় না, এখানে সবাই বলছিল খুব ভালো টেস্টি খাবার হয়েছিল। ছেলেদের খাওয়ার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বসে পড়েছিলাম খাবার নিয়ে। আমাদেরও খাওয়ার কিন্তু মোটামুটি কমপ্লিটের দিকে। এরপর আমরা এখানে এক জায়গায় ট্রেনটা দাঁড়িয়েছিল, তো এখান থেকে আমরা এই আমরুদ নিয়ে নিয়েছিলাম একটু খাবো বলে। তো আমরুদ নিয়ে আমরা ট্রেনের মধ্যে একটা ছোট করে ভাত ঘুম দিয়ে নিয়েছিলাম। এরপর আমাদের ঘুম ভাঙলো যখন, তখন আমাদের ট্রেন ঢুকছে বেনারস। তো বেনারসের দেখো এই সুন্দর গঙ্গাটা কত সুন্দর লাগছে। এরপর আমরা সন্ধ্যেবেলায় ট্রেনের ক্যান্টিন থেকেই আমরা এই ইভিনিং স্ন্যাক্সটা অর্ডার দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম ডিনারও আমাদের দিয়ে দিয়েছিল, যদিও ডিনারটা একটু পরে করবো বলে আমরা রেখে দিয়েছিলাম। তো সবাই বসেছিল। তো এরপর আমরা একটু গল্প করার পর আমরা রাতে ডিনার করে নিয়ে একদম শুয়ে পড়েছিলাম। মাঝে আর কোনো ভিডিও ক্লিপিং নেওয়া হয়নি, একদম সকালবেলায় ঘুম ভাঙলো এই সুন্দর সূর্যোদয় দেখে। দেখো কত সুন্দর সূর্যোদয়টা লাগছে। এরপর ট্রেনের মধ্যে আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে ঘোরাঘুরি করছিলাম, পায়চারি করছিলাম। অনেকক্ষণ ধরে ট্রেনের মধ্যে বসে থাকাতে আর কারোর ভালো লাগছিল না। এবার সবাই সত্যি কথা বলতে বোর ফিল করছিলাম। যতই সবাই একসাথে গল্প করি না কেন, তবুও ভালো লাগছিল না একভাবে এতক্ষণ ধরে বসে থাকার জন্য। অজ্ঞতা দেখতে দেখতে কিন্তু আমাদের ট্রেন কিন্তু হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছে। আর আমরা সকলে ট্রেন থেকে নেমেও গিয়েছি। আর আমার কিন্তু ফার্স্ট টাইম এই হরিদ্বার স্টেশনে আসা। অনেক বড় স্টেশনটা, বেশ ভালো লাগছিল। তো সবাই মিলে এখন আমরা যাব স্টেশন থেকে বাইরে বেরোবো, বেরিয়ে এখান থেকে আবার আমরা গাড়ি ধরে যাব ঋষিকেশের উদ্দেশ্যে। তো যাই, এখন দেখি কি গাড়ি পাই, কিছু আমরা ঠিক করিনি, সবই এখান থেকেই ঠিক করব। তো এখন আমরা ওভারব্রিজে ওঠার জন্য আমরা যাচ্ছি। তো এই মুহূর্তে আমি ওভারব্রিজে আছি। আর দেখো, ওভারব্রিজ থেকে পুরো স্টেশনের ভিউটা বেশ সুন্দর লাগছে। এখান থেকে কিন্তু দূরের পাহাড়গুলো খুব সুন্দর দেখা যায়।
আর এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসেছি, এখন গাড়ি ঠিক করব আর এরপর সোজা চলে যাব ঋষিকেশ। আর বাইরে দেখো কি সুন্দর এই বাবার মূর্তিটা, কত সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো।